স্বামী খারাপ হলে প্রতিদিন তাকে এই ৭টি কথা বলুন, সেই বদলে যেতে বাধ্য হবে। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার স্বামী আচরণে বদল আনতে পারছেন না? আপনি যতই চেষ্টা করুন, তার খারাপ অভ্যাস যেন কমতে চায় না। সম্পর্কের ছোটখাটো সমস্যাগুলো বড় হয়ে উঠতে থাকে। অনেক সময় মনে হয় আপনি নিজেও ক্লান্ত হয়ে যাচ্ছেন। কিন্তু জানেন কি, সম্পর্কের মধ্যে সত্যিকারের পরিবর্তন আনতে সবচেয়ে বড় হাতিয়ার হলো কথার শক্তি এবং ধৈর্য। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন ৭টি কথা যা প্রতিদিন আপনার স্বামীকে বললে তিনি ধীরে ধীরে বদলাতে শুরু করবেন। এখন অনেকেই ভাবেন, খারাপ স্বামী মানেই কি তিনি খারাপ মানুষ? মোটেও নয়। অনেক সময় স্বামী মানসিকভাবে বিভ্রান্ত, কোনো অভ্যাসে আটকে আছে অথবা সম্পর্কের গুরুত্ব বোঝেন না। কিন্তু সঠিক পদ্ধতি এবং আন্তরিক কথার মাধ্যমে যে কেউ বদলাতে পারে। আপনাকে শুধু ধৈর্য ধরে ধাপে ধাপে এগোতে হবে। এই ভিডিওটি শুধু উপদেশ দেবে না, বরং আপনাকে একটি কৌশলগত পদ্ধতি দেখাবে। প্রতিটি কথা এত সূক্ষ্মভাবে নির্বাচন করা হয়েছে যে তা স্বামীকে অশান্ত না করে তার হৃদয়ে পৌঁছাবে। কথা বলার সময় রাগ বা তিক্ততা দেখানো ঠিক নয়, বরং কোমলতা, ধৈর্য এবং আন্তরিক মনোভাব সবচেয়ে কার্যকর। একটা কথা মনে রাখবেন, সম্পর্ক মানে শুধু ভালো সময় নয়, কঠিন সময়েও একে অপরকে বোঝার চেষ্টা করা। যখন আপনি ইতিবাচক এবং সমর্থনশীল কথার মাধ্যমে সমস্যা সমাধান করতে চেষ্টা করবেন, তখন স্বামীও প্রতিরোধ না করে পরিবর্তনকে গ্রহণ করবে। ভিডিও শেষে আমি আপনাকে বলবো কিভাবে এই ৭টি কথাকে প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করবেন। এতে এটি জোর বা চাপের মতো মনে হবে না, বরং স্বাভাবিক অভ্যাস হয়ে যাবে। তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। প্রতিটি পয়েন্ট অনুশীলন করলে সম্পর্কের মধ্যে শান্তি, ভালোবাসা এবং সম্মান বৃদ্ধি পাবে। চলুন শুরু করি আমাদের প্রথম গুরুত্বপূর্ণ কথাটি দিয়ে। নাম্বার ১, আমি তোমাকে বোঝার চেষ্টা করি। প্রথম কথাটি হলো, আমি তোমাকে বোঝার চেষ্টা করি। এটি একটি খুবই শক্তিশালী বাক্য, কারণ এটি স্বামীকে জানায় যে আপনি তার মনোভাব এবং অনুভূতি বোঝার চেষ্টা করছেন। অনেক সময় স্বামী মনে করেন স্ত্রী কেবল সমালোচনা করতে চায়, কিন্তু এই বাক্যটি বললে তার মনের প্রতিরক্ষা ভেঙে যায়। আপনি যদি স্বামীকে এই কথা বলেন, তার মনে হবে যে আপনি তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করছেন এবং তিনি কেবল খারাপ আচরণ করছেন বলে বিচার করছেন না। এটি একটি নিরাপদ পরিবেশ তৈরি করে যেখানে স্বামী তার ভাব প্রকাশ করতে পারবে। শুধু কথাই নয়, ভঙ্গি এবং স্বরও গুরুত্বপূর্ণ। কোমল, ধীর এবং আন্তরিক স্বরে এটি বলুন। চোখের যোগাযোগ বজায় রাখুন এবং যখন সম্ভব হয় সামান্য হাসি বা অনুপ্রেরণামূলক ভঙ্গি দেখান। এটি তার মনে ইতিবাচক প্রভাব ফেলে। যদি আপনার স্বামী কোনো খারাপ অভ্যাসে আটকে থাকে, তবে এই বাক্যটি তার কাছে বোঝায় যে আপনি তাকে পরিবর্তনের জন্য চাপ দিচ্ছেন না, বরং তার ভালো দিকগুলোকে তুলে ধরার মাধ্যমে পরিবর্তনের সুযোগ দিচ্ছেন। এতে তার প্রতিরোধ কমে যায় এবং মন খোলে। পরিবর্তন তখনই সহজ হয় যখন মানুষ মনে করে তাকে সমালোচনা করা হচ্ছে না। প্রতিদিন এই বাক্যটি বলার সময় আপনার লক্ষ্য শুধুমাত্র কথাটি বলা নয়, বরং স্বামীকে বুঝতে চাওয়া এবং তাকে মান্য করা। উদাহরণস্বরূপ, তিনি যদি কঠিন কাজের পরে ক্লান্ত থাকেন, তখন বলতে পারেন, আমি জানি তুমি অনেক পরিশ্রম করেছ, আমি তোমাকে বোঝার চেষ্টা করি। এতে তার মনে হবে যে আপনি তার পরিশ্রম এবং চাপকে মান্য করছেন। এছাড়াও এই কথাটি ছোট ছোট দ্বন্দ্ব বা তর্কের সময়ও ব্যবহার করতে পারেন। ছোট ছোট বিষয় নিয়ে তর্ক করার সময় এটি বললে তর্কের উত্তেজনা কমে যায়। মানুষ তখন সহজভাবে নিজের ভুল স্বীকার করতে পারে এবং পরিবর্তন গ্রহণ করতে প্রস্তুত হয়। এই বাক্যটি শুধু সম্পর্ককে মসৃণ করে না, বরং স্বামীকে শেখায় যে আপনি তার পাশে আছেন, তাকে বোঝার চেষ্টা করছেন এবং তাকে সমর্থন দিচ্ছেন। এটি ধৈর্য, কোমলতা এবং আন্তরিকতার শক্তি ব্যবহার করে বদল আনার সবচেয়ে কার্যকরী উপায়। নাম্বার ২, আমি তোমার পাশে আছি। দ্বিতীয় কথাটি হলো, আমি তোমার পাশে আছি।
সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় চাহিদা হল নিরাপত্তা এবং সমর্থন। স্বামী যদি খারাপ অভ্যাসে আটকে থাকে বা মানসিকভাবে চাপের মধ্যে থাকে, তাহলে এই বাক্যটি তাকে জানায় যে সে একা নয়। আপনার পাশে থাকার অনুভূতি তার মনকে শান্ত করে এবং প্রতিরোধ কমায়। অনেক সময় স্বামীরা মনে করেন যে স্ত্রী শুধু সমালোচনা করে। তারা ভয় পান ভুল করলে তারা অবমূল্যায়ন বা তিরস্কারের শিকার হবেন। কিন্তু যখন আপনি তাকে জানান যে আপনি তার পাশে আছেন, তখন তিনি বুঝতে পারেন যে আপনি পরিবর্তনের জন্য চাপ দিচ্ছেন না, বরং তাকে সমর্থন করছেন। এটি সম্পর্কের মধ্যে বিশ্বাস গড়ে তোলে। এই বাক্যটি বিশেষভাবে কার্যকর হয় যখন স্বামী কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থাকে, যেমন কাজের চাপ, আর্থিক সমস্যা বা স্বাস্থ্যজনিত সমস্যায়। তিনি যখন দেখতে পাবেন যে আপনি তার পাশে আছেন, তখন তার মনে হবে যে সে সমর্থিত এবং পরিবর্তন বা উন্নতির জন্য প্রস্তুত। বাক্যটি বলার সময় কেবল কথায় নয়, ভঙ্গি ও আচরণেও এটি দেখান। হাত ধরা, কাঁধে হালকা স্পর্শ বা শুধু চোখের মাধ্যমে আন্তরিকতা প্রকাশ করা একেবারেই যথেষ্ট। এটি তার হৃদয়ে পৌঁছায় এবং আপনার কথাকে শক্তিশালী করে। প্রতিদিন এই বাক্যটি ব্যবহার করার একটি কৌশল হল সমস্যা বা বিতর্কের সময়। উদাহরণস্বরূপ, যদি তিনি রাগে বা অবিচারমূলক আচরণে প্রবল হন, তখন বলতে পারেন, আমি জানি এটি কঠিন পরিস্থিতি, কিন্তু আমি তোমার পাশে আছি। আমরা একসাথে এটি সমাধান করতে পারি। এটি স্বামীকে একেবারেই হুঁশিয়ার বা গার্হস্থ্য দমনমূলক মনে হবে না, বরং এটি তাকে মনে করিয়ে দেবে যে তিনি একা নন এবং ভালো হওয়ার সুযোগ সব সময় আছে। এই বাক্যটি সম্পর্কের ভিতকে শক্ত করে। ধীরে ধীরে স্বামী বুঝতে শুরু করবে যে আপনি তার সমালোচনা করতে চান না, বরং তার উন্নতির জন্য সাহায্য করতে চান। এটি একটি শান্ত, ইতিবাচক এবং কার্যকরী পদ্ধতি যা দীর্ঘমেয়াদে সম্পর্ককে সুস্থ ও স্থিতিশীল রাখে। নম্বর 3 হল আমি তোমার ভালো দিকগুলো দেখি। তৃতীয় কথাটি হল আমি তোমার ভালো দিকগুলো দেখি। মানুষ প্রায়শই তাদের নেতিবাচক দিক নিয়ে ফোকাস করে এবং ইতিবাচক দিকগুলোকে উপেক্ষা করে। স্বামী যদি খারাপ অভ্যাসে আটকে থাকে, তাহলে তার নেতিবাচক দিকগুলো আরও বড় মনে হয়। কিন্তু আপনি যদি তার ভালো দিকগুলো তুলে ধরেন, সে অনুভব করবে যে সে মূল্যবান এবং ভালো আচরণের জন্য তার প্রচেষ্টা অর্থপূর্ণ। এই বাক্যটি বলা মানে শুধু প্রশংসা নয়, এটি একটি মানসিক পরিবর্তনের চাবিকাঠি। যখন মানুষ তার ইতিবাচক দিক অনুভব করে, তখন সে নিজেই খারাপ অভ্যাস পরিবর্তনের জন্য অনুপ্রাণিত হয়। উদাহরণস্বরূপ, যদি স্বামী নিয়মিত পরিবারের জন্য পরিশ্রম করে, তবে বলতে পারেন, আমি দেখছি তুমি প্রতিদিন আমাদের পরিবারের জন্য কত পরিশ্রম করছো, আমি তোমার ভালো দিকগুলো দেখি। এটি স্বামীকে বুঝিয়ে দেয় যে তার ভালো কাজের প্রতি আপনার মনোযোগ আছে। মানুষ স্বাভাবিকভাবে প্রশংসা পেলে আরও ভালো করার চেষ্টা করে। এই বাক্যটি নিয়মিত ব্যবহার করলে স্বামী ধীরে ধীরে খারাপ অভ্যাসের পরিবর্তে ইতিবাচক অভ্যাস গড়ে তুলবে। কথাটি বলার সময় আন্তরিকতা গুরুত্বপূর্ণ। শুধু মুখের কথাই নয়, চোখে চোখে বা হাসি দিয়ে বোঝাতে হবে যে আপনি সত্যিই তার ভালো দিকগুলো দেখছেন। এটি সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি যোগ করে। ছোট ছোট উদাহরণ দিয়ে শুরু করুন, যেমন তিনি যদি দিনের শেষেও পরিবারের জন্য সময় দেন, বলুন, আমি দেখছি তুমি আমাদের জন্য সময় বের করছো। যদি তিনি আর্থিক বা মানসিকভাবে সাহায্য করেন, বলুন, আমি তোমার এই ভালো কাজগুলো দেখি। এর মাধ্যমে স্বামী বুঝবে যে তার ভালো দিকগুলো গুরুত্বপূর্ণ এবং ধীরে ধীরে সে বদলাতে শুরু করবে। এটি শুধু সম্পর্কের ভিতকে শক্ত করে না, বরং স্বামীকে নিজেকে উন্নত করার জন্য প্রেরণা দেয়। নাম্বার 4, আমি তোমার জন্য ধৈর্য ধরতে পারি। চতুর্থ কথাটি হল আমি তোমার জন্য ধৈর্য ধরতে পারি। সম্পর্ক মানে সবসময় সুখ রয়।
স্বামীর খারাপ অভ্যাস, মানসিক চাপ বা ভুল সিদ্ধান্ত কখনো কখনো বিরক্তি বা হতাশা সৃষ্টি করে। কিন্তু যদি আপনি তাকে জানান যে আপনি তার জন্য ধৈর্য ধরতে পারেন, তখন সে বুঝতে পারবে যে তার পরিবর্তন সম্ভব। ধৈর্য একটি শক্তিশালী অস্ত্র। যখন স্বামী দেখবে যে স্ত্রী তার সঙ্গে রাগ বা হট্টগোলের পরিবর্তে সহনশীল এবং বোঝার চেষ্টা করছে, তখন তার আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করে। এটি তার প্রতি ভালোবাসা এবং সম্মানের প্রতিফলন। এই বাক্যটি ব্যবহার করার কৌশল হল সমস্যা বা ভুলের সময়। উদাহরণস্বরূপ, যদি স্বামী কোনো গুরুত্বপূর্ণ কাজ ঠিকমতো না করে, তখন রাগের পরিবর্তে বলতে পারেন, আমি জানি তুমি চেষ্টা করছো এবং আমি তোমার জন্য ধৈর্য ধরতে পারি। এটি স্বামীকে বোঝায় যে আপনি তাকে মান্য করছেন এবং তার পরিবর্তনের জন্য চাপ দিচ্ছেন না, বরং আপনি ধৈর্য সহকারে তাকে সমর্থন করছেন। এটি তার প্রতিরোধ কমায় এবং ইতিবাচক আচরণের জন্য অনুপ্রাণিত করে। নাম্বার 5, আমি তোমার ভুল মাফ করতে পারি। পঞ্চম কথাটি হল, আমি তোমার ভুল মাফ করতে পারি। সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় বাধা হল অভিযোগ এবং বদলাপ্রিয় মনোভাব। স্বামী যদি খারাপ অভ্যাসে আটকে থাকে, তার মানসিক চাপ ও ভুল প্রায়শই বাড়ে। এই সময় যদি স্ত্রী তাকে জানায় যে সে তার ভুল মাফ করতে পারে, তবে স্বামীকে একটি নিরাপদ পরিবেশ মেলে যেখানে সে ভয় ছাড়া পরিবর্তন করতে পারে। মানুষ প্রায়শই ভুল করে এবং সঠিক পথে ফিরে আসার সুযোগ চায়। যদি বারবার তিরস্কার বা অপমানের শিকার হয়, তবে সে আক্ষরিক অর্থে নিজেকে বন্ধ করে ফেলে। কিন্তু যখন আপনি বলেন, আমি তোমার ভুল মাফ করতে পারি, তখন এটি স্বামীকে জানায় যে সে নতুনভাবে শুরু করতে পারে। এটি মানসিক চাপ কমায় এবং ইতিবাচক পরিবর্তনের জন্য অনুপ্রাণিত করে। এই বাক্যটি ব্যবহার করার সময় সতর্কতা দরকার। এটি শুধু বলতে হবে যথাযথ সময়। উদাহরণস্বরূপ, যখন স্বামী তার ভুল স্বীকার করে এবং আন্তরিক হয়, তখন বলুন, আমি জানি তুমি ভুল করেছ, কিন্তু আমি তোমার ভুল মাফ করতে পারি। আমরা একসাথে এটি সমাধান করতে পারি। নাম্বার 6, আমি তোমার পরিবর্তন দেখতে চাই। ষষ্ঠ কথাটি হল, আমি তোমার পরিবর্তন দেখতে চাই। এটি একটি সরাসরি প্রেরণাদায়ক বাক্য যা স্বামীকে অনুপ্রাণিত করে। মানুষ সাধারণত পরিবর্তন করতে চায়, কিন্তু অনেক সময় তা করতে ভয় পায় বা জানে না কোথা থেকে শুরু করবে। এই বাক্যটি তাকে জানায় যে আপনি তার উন্নতি চাচ্ছেন এবং তার সাফল্য আপনার কাছে গুরুত্বপূর্ণ। এই বাক্যটি বলার সময় সতর্ক হতে হবে, এটি যেন সমালোচনার মতো না শোনায়। উদাহরণস্বরূপ বলা যায়, আমি জানি তুমি ভালো হতে পারো এবং আমি তোমার পরিবর্তন দেখতে চাই, আমি তোমার পাশে আছি। এটি স্বামীকে বোঝায় যে আপনি শুধুমাত্র তার খারাপ দিক দেখছেন না, বরং আপনি তার ইতিবাচক পরিবর্তনের প্রতি মনোযোগ দিচ্ছেন। এটি একটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। ধীরে ধীরে স্বামী তার খারাপ অভ্যেস পরিত্যাগ করে, ইতিবাচক অভ্যেস গড়ে তোলে এবং সম্পর্কের মধ্যে স্থায়ী পরিবর্তন আসে। নাম্বার 7, আমি তোমাকে ভালোবাসি। সপ্তম এবং সবচেয়ে শক্তিশালী কথাটি হল, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা হল সম্পর্কের ভিত। স্বামী যদি খারাপ অভ্যেসে আটকে থাকে, তখন তার মধ্যে অপরাধবোধ, লজ্জা বা হতাশা তৈরি হয়। এই সময়ে তাকে বারবার ভালোবাসার অনুভূতি জানানো তার মানসিক অবস্থা পরিবর্তন করতে পারে। ভালোবাসা শুধু আবেগ নয়, এটি একটি পরিবর্তনের প্রেরণা। যখন স্বামী শোনে যে তিনি ভালোবাসা পাচ্ছেন, তখন সে নিজেকে মূল্যবান এবং প্রয়োজনীয় মনে করে। এটি তার আচরণে ইতিবাচক প্রভাব ফেলে। এই বাক্যটি ব্যবহার করার সময় আন্তরিকতা জরুরি। শুধু মুখে বলা নয়, চোখে চোখে বা ভঙ্গিতে প্রকাশ করা উচিত। উদাহরণস্বরূপ বলা যায়,
আমি জানি তুমি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু আমি তোমাকে ভালোবাসি এবং সব সময় তোমার পাশে আছি। এটি স্বামীকে আত্মবিশ্বাস দেয় এবং পরিবর্তনের জন্য প্রেরণা যোগায়। এটি সম্পর্ককে শক্তিশালী করে এবং স্বামী ধীরে ধীরে তার খারাপ অভ্যেস পরিবর্তনের চেষ্টা শুরু করে। শেষে এই 7টি বাক্য স্বামীকে বদলানোর জন্য কৌশল হিসেবে কাজ করে। প্রতিদিন এই বাক্যগুলো ব্যবহার করলে সম্পর্কের ভিত শক্ত হয় এবং স্বামীর আচরণে ধীরে ধীরে পরিবর্তন আসে। এই বাক্যগুলো কেবল কথায় নয়, আচরণ ও ভঙ্গিতেও প্রতিফলিত করতে হবে। একটি সম্পর্কের সাফল্য শুধুমাত্র ভালোবাসা নয়, বরং ধৈর্য, ক্ষমা, সমর্থন এবং প্রেরণা এসবের সমন্বয়। এই 7টি বাক্য সেই সমন্বয় তৈরি করে। প্রতিটি বাক্য স্বামীকে মানসিকভাবে প্রস্তুত করে যাতে সে নিজের খারাপ অভ্যাস পরিবর্তন করতে পারে। মনে রাখবেন, পরিবর্তন রাতারাতি আসে না, এটি একটি ধাপে ধাপে প্রক্রিয়া। কিন্তু নিয়মিত এই বাক্যগুলো বললে স্বামী বুঝতে শুরু করবে যে তিনি একা নন, তিনি আপনার সমর্থন ও ভালোবাসা পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। এই প্রক্রিয়ায় ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো হতাশ না হয়ে ধৈর্য সহকারে এগিয়ে চলুন। প্রতিদিন এই 7টি বাক্য বলুন, নিজের ভঙ্গি ও আচরণ দিয়ে প্রমাণ করুন যে আপনি সত্যিই পাশে আছেন। যখন স্বামী ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করবে, তখন সম্পর্কের মান বৃদ্ধি পাবে। শুধু স্বামী নয়, আপনার সম্পর্ক আরও শক্তিশালী, স্থিতিশীল এবং সুখী হবে। এই ছোট ছোট বাক্যগুলো মিলিয়ে বৃহৎ পরিবর্তন আনে। সম্পর্কের পরিবর্তন হল ধৈর্য, ভালোবাসা এবং সঠিক দৃষ্টিভঙ্গির সমন্বয়। এই 7টি বাক্য প্রতিদিন বলুন। ধীরে ধীরে দেখবেন আপনার স্বামী বদলে যাচ্ছে এবং সম্পর্কের ভিত আরও শক্তিশালী হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্ট আপনার মতামত জানাতে ভুলবেন না এবং এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।